চিরকালের জন্য সকলকে ছেড়ে মালদা ফিরে যাওয়ার সিদ্ধান্তকে এবার কোনোভাবেই মেনে নিতে পারছে না আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজি হঠাৎ করে বলে বসে যে দেখো ইন্দ্রাণী, তোমার ছেলে এবং এই মেঘার পুষ্টিতেও বেশ খানিকটা দোষ আমি দেখতে পাচ্ছি এবং আমার কোনো মতেই মনে হয় না যে এদের সম্বন্ধটা আদৌ ভালো হবে। কিন্তু তার সত্ত্বেও তুমি যখন এত করে বলছো, এর সমাধানও আছে এবং সেই সমাধানগুলো করলে আমার দীর্ঘ বিশ্বাস যে হয়তোবা সেই ফাড়াটাও কেটে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে কুসুমকে যে কুসুম, তুমি এই সমস্ত কথাবার্তা কেন বলছো বলো তো? কি এমন হয়ে গেলো যে হঠাৎ করে তুমি এখান থেকে মালদা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে? মানে আমাদের কারো কথায় তুমি কষ্ট পেয়েছো বা আমাদের কোনো ব্যবহারে তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে তুমি চাইলে আমাদেরকে বলতে পারো, কিন্তু তাই বলে তুমি এরকম করে হঠাৎ করে এখান থেকে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে কেন? তোমার আমাদের জন্য মন খারাপ করবে না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে 1 মিনিট, আয়ুষ যখন কিনা ওর মনেই হয়েছে হঠাৎ করে যে না, ওর এখান থেকে মালদা থাকাটা বেশি বেটার, তাহলে তোমরা কেন বারবার করে ওকে বাধা দিচ্ছ বলো তো? আমরা জোর করে তো ওকে এখানে আটকে রাখতে পারি না, তাই না? আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুমের কাছ থেকে হয়তোবা আমরা ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সেই পদবিটা কেটে কেটে নিয়েছি, বিধেই হয়তোবা ওর ঘা লেগে গিয়েছে স্বার্থে, তাই তো কুসুম? তার জন্য তো তুমি এই সমস্ত কিছু করছো। নয়তো বা তুমি তো এই বাড়িটাকে মন্দির বলে মনে করতে এবং তুমি আমাকে ঈশ্বর বলতে এবং ঈশ্বরের সেবা করাটাই তুমি সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে করার চেষ্টা করছিলে এবং তুমি আমাকে বারবার করে বলেছিলে, এই কথাটা আমার স্পষ্ট মনে আছে, যে তুমি আমাকে ছাড়া, আমার সেবা করা ছাড়া, আমার পরিবারের খেয়াল রাখা ছাড়া তুমি অন্য কোনো কিছু ভাবতেই পারো না। তাহলে হঠাৎ কিছু একটা তো এমন হয়েছে যার কারণে কিনা তুমি কোনো মতেই এখানে থাকতে চাইছো না। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, আমি তোমাকে সাফ জানিয়ে দিচ্ছি যে আমি কিন্তু তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। ঠিক সেই মুহূর্তে মুখের উপরে কুসুম বলে ওঠে যে না ছোটো সাহেব, আমি যখন একবার মন স্থির করেই ফেলেছি তাহলে আমি এখান থেকে তো চলেই যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন নিজের বাড়িতে গিয়ে প্যাকিং করতে থাকে, অন্যদিকে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে দুমড়ে মুচড়ে ভেতর থেকে শেষ হয়ে যায় এবং বলতে থাকে যে কেন বারবার করে আমার ইচ্ছা করছে, আমি চিৎকার করে কুসুমকে গিয়ে বলি যে তুমি আমাকে, কুসুম আমি এখান থেকে কোথাও যেতে দেবো না, তুমি আমাদের কাউকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে, আমাদের চোখের সামনে থাকবে। কুসুমকে একদিন না দেখতে পারলে কেন আমার দম বন্ধ হয়ে আসে? কুসুমের এই ডিসিশন নেওয়ার পেছনে কী এমন কারণ আছে এবং কেনই বা কুসুমের এই সিদ্ধান্তে আমার এতটা ধাক্কা লাগছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন কিনা বাড়ির বাইরে চলে যায় ব্যাগটা প্যাক করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ছুটে গিয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমার কোথাও যাওয়া হবে না, আমি তোমাকে একবার বলেছি না, তাহলে তুমি শুনতে পাচ্ছ না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কোনো রকম কোনো কথা তর্কা না করে যখন কিনা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমি বলেছিলাম না আমি যাবো, মানে আমি যাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষও কুসুমকে আটকানোর জন্য বাসে চেপে বসে এবং বলতে থাকে যে কেন আমার মনে হচ্ছে যে কুসুমকে আটকানোটা আমার জন্য ঠিক হবে এবং কুসুমের প্রতি আমি যে ব্যবহারটা করছি সেটা কি শুধুই দায়িত্ব কর্তব্যের বোধ থেকে, নাকি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কেন আমার মনে হচ্ছে যে যে দুটো চোখকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই দুটো চোখ এবং কুসুমের চোখের সঙ্গে অবিকল মিলে যায় এবং এই দুটো চোখকেই হয়তো আমি খুঁজে বেড়াচ্ছি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমার আর আপনার পথ আলাদা এবং আমার পথে আপনি বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।